আসসালামু আলাইকুম। তো গত আমরা অনেক স্টুডেন্টের একটা সমস্যা দেখা দিচ্ছে, অনেকে যেমন তারা করা লাগে, যেমন এটা মাইক্রোসফট ওয়ার্ডও কম্পোজ করার পরে অনেক কম্পিউটারে কিন্তু পিডিএফ করা যায় না। যেমন কিছু কিছু ক্ষেত্রে আমরা যেমন আমার এখানে একটা সিস্টেম আছে, ফাইল ক্লিক সেই বেস তখন অনেক পিডিএফ দেওয়া আছে, ঠিক আছে। অনেকে দোকানে যাইবা, বিশেষ করে যারা মানে পুরাতন মাইক্রোসফট ওয়ার্ড 2003 ইউজ করেন তারা অনেক সময় পিডিএফ না দেখাতে পারে, ঠিক আছে। ওকে, আমরা এখন একটা যে কোনো একটা ডকুমেন্ট আমরা পিডিএফ করতাম কিনা, প্রথম প্রশ্ন হলো ওটা। এটার আগে এটারে আমরা এই যে পেপার যেটা আছে এটারে বর্তমানে আছে লেটার সাইজ, ওটা আমরা ইয়ে করে কনভার্ট করবো, মানে এটা মার্জিনটা ঠিক করবো। এটা হইলো পেজ লেআউট দেখবো, কই দেখবো পেজ লেআউট। ওকে, মার্জিনও দেখবো, কই দেখবো মার্জিন দেখবো আমরা কাস্টম মার্জিন, কই দেখবো কাস্টম মার্জিন, জাস্ট ক্লিক করবো। ওকে, অনর টপ তো আছে 1, ওটার ধরো 1 তো ধরো তো 1.2 দিলাম, সমস্যা নাই। বটমে দিলাম আমরা 0.8, বটম মানে নিচ ধরো কিটা নিচ ধরো 0.8। ওকে, লেফটে দিলাম ধরো 1, রাইটে দিলাম 0.8, ঠিক আছে। জাস্ট এন্টার দিলাম। ওকে, এন্টার দেওয়া কিছু ওই কিন্তু মার্জিন কিন্তু সেটা হবে কিছু এখন পর্যন্ত পেজ সিলেক্ট করছি না, এটা কোন পেজে যাইবো, লিগেলে যাইবো না লেটারে যাইবো না এ পরে যাইবো। ওকে, এখন আমরা এটারে এ পরে নিবো, তারপরে দেখবো মার্জিনে দেখবো, আবার দেখবো কাস্টম মার্জিন, দেখবো কাস্টম মার্জিন। তারপর দেখবো ওই পেপারে দেখো কিন্তু তো সেটা লেটার হইলো A4 তুমি ছোট সাইজ। ওকে, এটা আমরা করবো A4, কই দিমু A4, জাস্ট ডাইরেক্ট অন A4 লেখলে কিন্তু A4 আইব না, সময় আবার আইতে লাগে একবারে উপরে দেওয়া যাবে A4। A4 এর সাইজ হইলো 8.27 by 11.69, 8.27 by 11.69। জাস্ট ওকে দিবাই। ওকে ওকে, ইনো যা ডিফল্ট আছে ডিফল্ট লাগা করে চেঞ্জ করবে না, জাস্ট ওকে দিবাই। ওকে, হয়ে গেছে। এখন এটারে আমরা পিডিএফ সেভ করতাম, কিটা দিতাম পিডিএফ। এখন এটারে পিডিএফ করতে হলে ফাইল ক্লিক সেভ এজ যাইবাই, ওই তো সেভ এজ আছে পিডিএফ হতো এসপিএস, ঠিক। জাস্ট ওকে দিবাই। ওকে, ধরো নাম একটা দিলাই, নাম একটা দিলাই, ঠিক আছে। আমরা এটা নাম দিলাম, ডেস্কটপ আমরা সেভ করলাম, ধরো নাম দিলাম, ধরো এটা নাম দিলাম হাসান, HASAN। ওকে, হাসান HASN, হাসান। ওকে, ঠিক আছে। ওকে, দেখো এখানে দেওয়া আছে ওপেন ফাইল আফটার পাবলিশ। এটা মানে কি হইল, তুমি এটা সেভ করার পরে ফাইলটা কিন্তু অটোমেটিক ওপেন হয়ে যাব, আর এটা যদি অফ করি তো অটোমেটিক কিন্তু ওপেন হইতো না। ওকে, ঠিক আছে। আমরা এটা যেমনি ডিফল্ট আছে এমনি তা ওপেন চেঞ্জ করার দরকার নাই, জাস্ট কিটা দিবা পাবলিশ। ওকে, ওটা অটোমেটিক কিন্তু ওপেন হয়ে গেছে, হয়ে গেছে না, হয়ে গেছে। এটা কিন্তু পিডিএফ। ওকে, এখন দেখো একটা জিনিস, এখন যেটা আছে ওরিয়েন্টেশন, পেজের কিন্তু ওরিয়েন্টেশন হইলো আমার এখন যেটা আমরা জানা হইলো পোর্ট্রেট মোড, এটা কি তা হয় পোর্ট্রেট মোড। এটা এখন আমরা ল্যান্ডস্কেপ মানে হইলো পাতারে, সিলেটি ভাষায় কয় পাতালে। ওকে, আমরা পেজ লেআউট দেবো, তাহলে ওরিয়েন্টেশন দেবো ল্যান্ডস্কেপ দিব, কিটা দিব ল্যান্ডস্কেপ। হয়ে গেছে না, হয়ে গেছে, গুড। আর কোনো ইয়ে করার দরকার নাই, গেল এটা। তারপরে এখন আর একটা জিনিস কইতে আসলাম, অনেকের দোকানে এটা অনেকে মানে যারা পুরাতন যারা আছে মাইক্রোসফট ওয়ার্ড 2003 যারা ইউজ করে অথবা 2007 এর ওল্ড ভার্সন দিবে, অনেক সময় ফাইল ক্লিক হয়ে গেলে সেই বেসও কিন্তু অনেক সময় পিডিএফ আয় না। তখন কি তা হবে জানি, কন্ট্রোল পি দিবা অথবা ফাইল ক্লিক প্রিন্ট ক্লিক, কিটা পি অথবা প্রিন্ট ক্লিক, কিটা দিবে প্রিন্ট। ওকে, অন্য যাইব এপসন এল 32 প্রিন্টটা কিন্তু আইব, ঠিক আছে। অর্ডারে কি তা হবে, ওখানে তীর চিহ্ন ক্লিক করবে, কিটা করবে ক্লিক। ওই দেখো দেওয়া আছে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, কিটা দেওয়া আছে প্রিন্ট টু পিডিএফ, ওটা খালি সিলেক্ট করবে, জাস্ট ওকে দিবে, কিটা দিবে ওকে দিবে, তাহলে পিডিএফ হয়ে যাব। ওই দেখো আমি দিয়ে দেখাই, ওকে দিলে। ওকে, ধরুন এটা নাম দিলাম, ঠিক আছে। ওই দেখো হইছে না, হইছে, গুড। ওকে ওকে, এখন মনে করো লেখাটা আমরা প্রিন্ট করতাম গত ক্লাসও দেখাইছি, প্রিন্ট আজকে বাদ দেখাইলাম। ওকে, কন্ট্রোল পি দিবাই প্রিন্টার সিলেক্ট করবাই। এখন দেখো ইনো তুমি দিছো মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, এখন এটা প্রিন্টার সিলেক্ট করতে পাই, ক্লিক করবাই, তীর ক্লিক করবাই। আমার প্রিন্টারও দেওয়া হয়, তোমার মডেল নাম্বার দেওয়া থাকে, যে কোনো প্রিন্টার মডেল নাম্বার দেওয়া থাকে, এরকম সাইডে দেওয়া থাকে, মাঝখানে দেওয়া থাকে। ওকে, আমার প্রিন্টার মডেল হলো 3210, জাস্ট 3210 সিলেক্ট করবো, কিটা করবো সিলেক্ট করবো। ওকে, গুড। প্রপার্টিজও যাইবো যাওয়ার পরে দেখবো
এটা কি তাহলে হচ্ছে আমার এটা হলো ল্যান্ডস্কেপ দাও, আমরা ল্যান্ডস্কেপ কিন্তু ইয়ে করবো। ওকে, আমরা এটা পোর্ট্রেট করি। ওকে, পোর্ট্রেট করতে হলো ওরিয়েন্টেশন ধরে আমরা পোর্ট্রেট করলাম। ওকে ওকে, আবার কন্ট্রোল পি দিলাম, প্রপার্টিজও গেলাম। আমরা পেপার কিতা A4 কিতা দিছিলাম, ওটা A4 সিলেক্ট করবো, কিতা করবো A4। আর ল্যান্ডস্কেপ হইলো যদি মাথারে যদি সেটআপ দেওয়া থাকে কিন্তু ল্যান্ডস্কেপ ক্লিক করে কিন্তু প্রিন্ট করতে হইবে, বুঝছো? ওকে, আমরা পোর্ট্রেট যেমনি যে সময় যেটা থাকে ওটা ওটা করতে হইবে। হ্যাঁ ওকে, A4 প্লেন পেপার দেখো স্ট্যান্ডার্ড আইনো হাই। স্ট্যান্ডার্ড মানে হলো তোমার রেগুলার যেমন প্রিন্টার মানে হাই দিলে একটু কোয়ালিটি ভালো হইব। ওকে, আমরা স্ট্যান্ডার্ড রাখলাম। কালার হলো মানে সব কালার হইব, গ্রে স্কেল মানে হলো সাদা কালো। ওকে ওকে, তারপরে কপিস এটা তো আছে, কপিস কয় কপি চাও, 1 কপি 2 কপি, ঠিক আছে, অথবা 1 কপি 1 লাগলা। হ্যাঁ ওকে, আর কোনো চেঞ্জ করার দরকার নাই, জাস্ট অন ওই দেখো। ওকে ওকে দিলাই, ওই তো আসা জিনিস পেজেস। কয়টা পেজ তুমি কয় নাম্বার পেজ কথা পেজ লইলা 3 থেকে 4টা, তখন আমার কারেন্ট পেজ মানে তুমি যে পেজও থাকো ও পেজ, অল মানে সব পেজ প্রিন্ট হইব, বুঝছো? আর পেজেস মানে হলো ধরো আমার 3 নম্বর পেজটা ইয়ে করতাম 3 লাখ লাখ, তখন আমরা এখানে পেজ আছে একটা, জাস্ট আমরা দিব অল, অর্থাৎ কারেন্ট পেজ কিটা দিব অল, অল জাস্ট ওকে দিব, কিটা দিব ওকে, ওই তো প্রিন্ট হইব। ওইছে না প্রিন্ট? ওকে রাখো, গেল এইটা। ওই তো বানান ভুল করছো, বিকাও বানান ভুল করছো, ওই তো মাঝের একটা বানান গুলা ঠিক ওই তো। আচ্ছা এগুলা এগুলা দেখলে না, এখানে খেয়াল করতে না। ওই তো জেমস, অত জেমস, ওই তো বানান ভুল আছে, ওই তো মেগা। ওকে এটা ওকে, রিসপন রিসপন এর পরে আতো রইব, এটা নাউন নাউনের এর পরে আতো, এটা নাউন, এটা কিন্তু নাউন, এটা কিন্তু নাউন, জেমস নাউন, এগুলা নাউন। তো এটা ব্ল্যাক ফাইস, এরকম ব্ল্যাক ফাইস। ওকে, বিষয়টা বুঝছো? ওকে, গেল এইটা। কলাম কলাম তো যতদিন বুঝাইছিলাম, কলাম ওই তো কলাম 2 কলামে আনতে হয়, 2 কলাম হয়ে গেছে। আমার আমার মোর কলাম দরকার, মোর আমরা দরকার হইলো আমার 6 কলাম দরকার, 6 কলাম নেই। আমার আমার ওরিয়েন্টেশন গিয়া ল্যান্ডস্কেপ করা তখন খুব সুন্দর লাগবে। ওরিয়েন্টেশনে তুমি 2 কলামে করা তখন সুন্দর লাগবে, সুন্দর না? ওই তো আমি তোর একটা প্রশ্ন দেখাই, দেখুন একটা প্রশ্ন আমরা সেটা করি আমরা 2 কলাম। না যেটা 2 কলামে সেটা তো 2 কলাম বুঝতে গেলে আমার লেআউট দেখবে কলাম, বুঝছো? ওই তো 2 কলাম, বুঝছো? বিষয়টা বুঝছো? ওকে, তো আজকে ক্লাস এখন পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।